ভদ্রলোকের খেলা ছিল ক্রিকেট, তারপর ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট খেলা শুরু করলো। মানে ভাই কিছুই আসলে সেন্স মেক করে না। এই যে ভারত পাকিস্তানের মধ্যে ঝামেলা চলছে, রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই রাজনৈতিক অস্থিরতা তারা খেলার মাঠেও নিয়ে এসেছে। এশিয়া কাপে আমরা দেখলাম তারা আফটার দ্য ম্যাচ হ্যান্ডশেক করেনি প্লেয়ারদের সাথে। টসের মধ্যে আমরা অদ্ভুত কিছু ঘটনা দেখলাম। দুই দলের ক্যাপ্টেন তাদের সাথে কথা বলার জন্য নিউট্রাল প্রেজেন্টার না দিয়ে দুইজন ভিন্ন ভিন্ন প্রেজেন্টার আনা হয়েছিল। সূর্য কুমার যাদবের সাথে কথা বলতে তাদের প্রেজেন্টার রবি শাস্ত্রী, সাবেক কোচ এবং ধারাভাষ্যকার তিনি ছিলেন, এবং অপর প্রান্তে সালমান আলী ওভার সাথে কথা বলার জন্য পাকিস্তানের লেজেন্ডারি ক্রিকেটার ওয়াকার ইউনিস ছিলেন। একটা ম্যাচ আমরা এরকম দেখেছি এবং তারা টসের পরও হাত মেলায়নি। তো ভাই সমস্যা তো ভারত আর পাকিস্তানের মধ্যে। বাংলাদেশের সাথে ভারতের আমাদেরও অনেক কামড়াকামড়ি তাদের সাথে হয় সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে আমাদের সাথে তাদের সমস্যা ক্রিকেটের পার্সপেক্টিভে যদি চিন্তা ভাবনা করি, 2015 সালের ওডিআই বিশ্বকাপে আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্তের পর থেকে তাদের সাথে আমাদের ক্রিকেটে একটা দ্বৈরথ তৈরি হয়েছে। বাট তারপরেও তো এই ধরনের সমস্যা আমরা ফেস করি না। অন্তত আমরা তো ভদ্রলোকই ছিলাম, আমরা তো হাত মিলাতাম সবসময়। আমাদের ছেলেদের তো খুব একটা সমস্যা দেখিনি, কেন ছেলেদের মধ্যে তো ভালোই ফাইট হয়েছে মাঠের মধ্যে। ফাইট মানে সরাসরি মারামারি না, মানে খেলার মধ্যে রুবেলের সাথে বিরাট কোহলির কিছু ছোটখাটো ভালো দেখতে খুব দর্শনীয় কিছু ইনসিডেন্ট ছিল মাঠে। বিরাট কোহলি তাকিয়েছিলেন তেড়ে রুবেল তাকে আউট করার পর। আবার এই যে 2022 সালের যে টেস্ট সিরিজ ছিল সেখানে আপনার জাকির নামটা তো ভুলে গেছে, ওই যে ওপেনিং এ নামে যায় আমাদের টেস্টে, তাকে বিরাট কোহলি উদ্দেশ্য করে বলছিল উদযাপন করতে করতে জামা খুলে ফেলো, জামা খুলে উদযাপন করো, এই ধরনের কথাবার্তা বলেছিল। ওই ভাই ম্যাচ শেষে তো তারা হ্যান্ডশেক করেছে, সুন্দরভাবে কথাবার্তা বলেছে। ইভেন লাস্ট যেই টেস্ট সিরিজটা আমরা খেললাম ভারতে, হেরে আসছি আমরা যদিও, সেই ম্যাচে বিরাট কোহলি তার ব্যাট সাকিব আল হাসানকে উপহার দিয়েছিলেন। আমাদের মধ্যে তো কোনো ঝামেলা হচ্ছে না। মেয়েগুলোর সমস্যা কি হলো আবার? এই যে চলমান ওডিআই বিশ্বকাপে ভারত এবং বাংলাদেশের ম্যাচ, সম্ভবত বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচ, ভারত তো ইতিমধ্যে সেমিফাইনালে চলে গেছে, একটা রেড রাবার ফাউল একটা ম্যাচ। এই ম্যাচে টসের পর বাংলাদেশ দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি এবং ভারতীয় দলের ক্যাপ্টেন হারমানপ্রীত, ওর নামটার উচ্চারণ অত্যন্ত কঠিন একটা জিনিস, মানে আমি উচ্চারণ করতে পারছি না, এটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার কোনো দরকার নেই। তা এরা হ্যান্ডশেক কেন করলো না? এদের মধ্যে সমস্যাটা কি হলো? মানে এটা ওয়াই? হোয়াট দ্য হেল ইজ দিস?